স্যার গুণের নামটা শিখবো কেন? আমরা সহজ করে একটা কথা বলে দিই গুণ করার জন্য, আরেকটু অ্যাডভান্স লেভেলে একটু ঘুরিয়ে আমরা আরেকটু বলে দিই যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। আবার প্রসঙ্গক্রমে একটা জিনিস মনে পড়ে যায়, আমরা একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন তারা যোগের বিষয়টা কমপ্লিট করে ফেললো, শিখে ফেললো, তখন আমরা চট করে নামতার টেবিলটা ঘাড় ধরে আমরা শেখানোর চেষ্টা করি, মুখস্থ হয়ে যায়। আমি জানি মুখস্থ হয়ে যায়, অসুবিধা নেই, কিন্তু টেবিল কি করে আসলো সেই ব্যাখ্যাটা কি তারা জানবে না? না জানলে তার অঙ্কের প্রতি আগ্রহটা আসবে কি করে? চলো সেটা নিয়েই আজকের আলোচনা, সঙ্গে থাকো, দেখতে থাকো। গণিতের যে চারটে মেথড যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তার তৃতীয়টা গুণে প্রবেশ করার আগে ঠিক ছাত্রছাত্রীদের যেভাবে তাদের ক্লাসটা দেওয়া উচিত গুণে প্রবেশ করার আগে আবার মনে করিয়ে দিচ্ছে, সেই জায়গাটা কিন্তু একটু ধীরে 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 বাচ্চাদের মধ্যে দিতে হবে। কি করতে হবে? যেভাবে বলতে হবে আমি ঠিক সেইভাবেই ডেমো করে দেখাচ্ছি, ভালো করে দেখে রাখো। প্রথমে যে কোনো একটা সংখ্যা, সাপোজ ছোট দিয়েই শুরু করি, 2 এর সাথে 2 যোগ করব, 2 2 সে যোগ করে কি পেল? 4 পেয়ে গেল। হাতে গুনে যোগ করে ফেলার পরে তাকে একই সাথে একটু খাতা বড় হয়ে গেছে তো বুঝতে পারবে, চট করে ধরে নিতে পারবে। এই একটা গ্রুপ দুটো দাগের, আবার একটা গ্রুপ দুটো দাগের করে রাখলাম। গুনে বলতে বললাম কটা আছে? 4টে আছে, এই যে 4 পেয়ে গেলাম। ক্লিয়ার? এইবার আমি 2টাকে বাড়িয়ে দিই, আমাকে তো পৌঁছাতে হবে লক্ষ্যে, তাই তো? 3টে 2 করে দিই। আবার যদি যোগ করা হয়, গুণে দিব্যি বলে দেবে যে 2 2 4, 4 আর 2 6। সঙ্গে সঙ্গে ডান দিকের কাজটাও করে ফেলতে হবে। এখানে দুটো 2 এর জন্য দুটো গ্রুপ করেছিলাম, এখানে 3টে 2 হয়ে গেছে, তাহলে আর একটা গ্রুপ বাড়িয়ে দিই। তাহলে গুণে দেখা যাক, দুটো দুটো 4টে আর 2 6টা। আমি গুনছি না, কিন্তু মাথায় রাখতে হবে ছাত্রছাত্রীদের দিয়ে গোনাতে হবে। তাহলে এই 6 পাওয়া গেল। এবার কি আবার 2 বাড়িয়ে দেবো, তাহলে 3টে ছিল 4টে করে দিই। এইবার সে এখান থেকেও বলতে পারবে, অথবা টোটালটা গুনেও 8 কিন্তু বলে দেবে। তাহলে আবার একই রকম এখানে আর একটা গ্রুপ বাড়িয়ে দিই। তাহলে বিষয়টা এইখান থেকে সংক্ষিপ্ত করতে হবে। 5টা যদি পরেরটা তাকে যদি বলা হয় 5টা করো, বলে দেবে 10। এইখান থেকে একটা রিলেশন বের করতে হবে। যখন দুটো ছিল 4 পেয়েছি, যখন 3টে হলো 6 পেয়েছি, যখন 4টে ছিল তখন 8 পেয়েছি। এবার এইখান থেকেই একটা নিয়ম তৈরি করি। প্রথমে কটা 2 করেছিলাম? দুটো 2, তাতে কত পেয়েছিলাম? 4 পেয়েছিলাম। পরে কটা 2 করলাম? 3টে 2, তাতে কত পাচ্ছি? 6। তারপরে কত করেছি? 8 পাচ্ছি। আচ্ছা, কোন সংখ্যার যোগ হচ্ছে? 2 এর যোগ হচ্ছে। তাহলে সবকটা ঘরে 2 প্রথমে লিখে দিই। লিখলাম। এখানে কটা 2 আছে? দুটো 2, এখানেও দেখিয়ে দিয়েছে দাগের সাহায্যে। তাহলে গুণ চিহ্ন দিয়ে 2 2 4 এই নামটাই ঢুকিয়ে দেওয়া গেল। আচ্ছা, এখানে কটা 2 আছে? 3টে, 2 3 6। এখানে কটা আছে? 4টে, 2 4 8। তাহলে একই রকম ভাবে যদি 5টা হয় তাহলে কি লিখবো? 2, সেক্ষেত্রে 5, 2 5 10। কিন্তু আমরা 2 দিয়ে এক্সাম্পল দিলাম, তাই না? যদি 3 দিয়ে হয়, 4 দিয়ে হয়, 5 দিয়ে হয়, 6 দিয়ে হয়, পার্থক্য কি আদৌ হবে? যে কোনো যোগ, বড় যোগটা আমি এই যে এই যে এই যে এই যে এই মেথডে কিন্তু আমরা এই রেজাল্ট গুলো পেতে পারি। তার মানে টোটাল যে যোগগুলো করছিলাম সেই যোগটাকে ছোট করে সংক্ষিপ্ত রূপে আমরা কিন্তু গুণে নিয়ে আসলাম। এইবার নামটা শিখুক না, নামটা শিখলে তো অসুবিধা নেই। ছাত্রছাত্রীর বেস যদি তৈরি করতে হয়,
অঙ্কের প্রতি যদি আগ্রহ তৈরি করাতে হয়, অবশ্যই তার জীবনের প্রথম দিকে অর্থাৎ গুণে ঢোকার আগে এরকম ভাবে ব্যাখ্যা করলে তার অঙ্কের প্রতি আগ্রহ বাড়বে। তবে অবশ্যই আমি 2 দিয়ে ব্যাপারটা শেখানোর চেষ্টা করলাম, তোমরা 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে পারলে সবকটা ঘরের ক্ষেত্রেই অর্থাৎ 2 থেকে 9 অবধি আমরা যে নামতার টেবিলটা শেখাই সবকটা এরকম ছোট্ট করে একটু এক্সাম্পল বাচ্চাদের কৌতূহল বা উৎসাহ বাড়ানোর জন্য আমরা কিন্তু করে দিতেই পারি। আজকের ক্লাসে তোমাদের যদি আগ্রহ বাড়ে, যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি শেয়ার করো মজা পাবো। আজকের জন্য টাটা, বাই।